লতা রিপোর্টটা নিয়ে আসো। আসলে এক্সরে রিপোর্ট এটা না? হ্যাঁ, গিরি ছুটে গেছে না? হ্যাঁ হ্যাঁ, গিরি ছুটে গেছে। প্রিয় দর্শক, আসলে এই পিছন সাইড থেকে বাড়ি দিয়েছে, তো এইখানে বাড়ি লাগছে, এই জন্য এই গিরিটা ছুটে গেছে। যেখানে যদি আপনাদের একটু দেখা যাবে কিনা, এই যে এই গিরিটা অনেকখানি ফাঁকা হয়ে গেছে, মানে ছুটে গেছে। ঠিক আছে, এটাই। কয়দিন প্লাস্টার থুতি কইছে? 15 দিন। একটু নিচে নামান ওইটা ভাই। হ্যাঁ একটু, হ্যাঁ দেখি। হ্যাঁ, একটু নিচে নামান, একটু নিচে নামান, একটু এই এমন করে ওইদিকে না। হ্যাঁ হ্যাঁ, এইবার ওই যে বোঝা যাচ্ছে। হ্যাঁ বোঝা যাচ্ছে। এই যে আমার বাম আঙ্গুলে এখানে হাড়টি ছুটে গেছে, মানে হাসা হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য কয়দিন রাখতে কয়েছে? 15 দিন রাখতে বলছে। যদি ব্যথা থাকে তাহলে ব্যথা থাকবে। এই যে আলাকটা দিয়েছে, আর পাতালি করে একটা পা নাকি ওটা? এটা পায়ে। পা ঠিক আছে না? মানে একটু জোরে একটু আঘাত লাগছে, কিন্তু ভাঙেনি। এই যে আসলে যাই হোক, আলহামদুলিল্লাহ, সত্য কথা হাতের উপর দিয়ে হালকার পরে গেছে, পার যা ঠিক আছে। সত্য কথা কি, হ্যাঁ, যে বয়স হয়ে গেলে যদি একটা জায়গায় গোতা লাগে সহজে ঠিক হয় না। আমার বাড়ি ভাঙার সময় আমি আর আব্বা লাগি মানে টিউবওয়েল খুলতেছি, দোয়া করবেন। টিউবওয়েল খুলতেছি, টিউবওয়েলটা এখানে পড়ে গেছে, এখনো ব্যথা যাচ্ছে না আমার। তো লতা আসলে কি উপায় তাহলে? কি উপায়? কিছু না, এখন আল্লাহ যা করবে তাই। না আসলে আমি ছবি পোস্ট করেছিলাম, আপনি ছবি পোস্ট করেছিলেন, এত মানুষ দোয়া করেছে, এটা না বলার মতো। সবার দোয়াতেই হয়তো বা আমি ভালো আছি। জি, হয়তো একজন সরকারায় একটা মানুষ বাজে কমেন্ট করেছে আমার নামের নাম, যে এখন ভিক্ষা কর। আমি তাকে উত্তর দিয়েছি যে ভাই আসলে আপনি কি, বলে একটি কথা ভাই, আমি এই ছবিটা আপনি যখন পোস্ট করেন ওইখান থেকে আমি আবার শেয়ার করি, পোস্ট করি, তো এত মানুষ 1,00,000 মনে হয় 80,000 মানুষ দোয়া করেছে যে সুস্থতা কামনার জন্য। একটা মানুষ আমার নামের নাম, সেই ব্যক্তি বাজে কমেন্ট করেছে যে এখন ভিক্ষা কর। ঠিক আছে, আমি তাকে প্রশ্নের উত্তর দিয়েছি যে ভাই আপনি কি কখনো ভিক্ষা দিয়েছেন, নাকি আপনার থেকে ভিক্ষা নিয়েছে? ঠিক আছে, আমার খুবই খারাপ লাগলো যে আমি তাকে বলেওছি যে এরকম আমার নামের নাম হয় যে আপনার মন এত ছোট, আমি এটা কল্পনার বাইরে। ঠিক আছে, আপনি জাকাত যদি দিতেন, ভিক্ষা যদি দিতেন, তাও সেটা আপনি পরবর্তী জায়গায় কাজে লাগতো, কিন্তু আপনি তো দেন নাই, আপনার থেকে চাইও নাই। যার জন্য আশা সুস্নাপা আমাকে জিজ্ঞাসা করেছে, মেসেজ দিয়েছে যে ভাই এটা দেখলাম, পোস্টটা দেখলাম, আপনি দ্রুত যান, যাই সারি দেখেন কি অবস্থা। আমি আসতে পারি না, এই জন্য লতাও জানে আসতে পারি। লতাও আমাকে ফোন দিয়ে অনেক কান্নাকাটি যে ভাই আপনি আসেন একটু, ছোট ভাই গেছিলে। আসলে ওই মানে কেউ আসতেছে না, তো ওই সবগুলো কি ডাকতেছে, বলতেছে কেউ আসে না, আমি সবার জন্য যাই, জানেনি তো ওই কাদের মধ্যে দিয়ে ভাঙা হাত পার করে নিয়ে আসলাম। আপনি বুঝতে পারতেন তাহলে কিংবা কি, এখন ওর সবাই আছে, এখন এখানে কেউ নেই বর্তমান। তো যাই হোক, আমার তাও ওর মা বোন মনে হয় আসবে কালকে। ভাই তো ছেলে যখন শুনছে তখন কেমন লাগছে, আসলে এত হইতো না, মানে কষ্ট হইতো না যদি ওনারা ক্ষতিপূরণটা দিত। ওরা দিবিচ্ছাই আর দিল না, ক্ষতিপূরণটা দিবিচ্ছাই আর দিল না। বলতেছে যে যেভাবে পারিস তোরা টেকা তুলে দিই, যাতে মানুষের সাথে জ্ঞান করে তার টাকা তোলা যায় না। এখন একটা ঘটনা হয়ে গেছে, এখন আল্লাহ যাক, আল্লাহ তো বাঁচাই রাখছে, এটাই অনেক কিছু, এটাই অনেক কিছু। আসলে একটা কথা কি, যে কপালে যদি কষ্ট লেখা থাকে, হাজার চেষ্টা করলেও সহজে সুখ আসে না। আপনারা অনেকেই কন যে যত ঝামেলা খালি লতারি, যত কষ্ট কি লতারি, যত বিপদ কি লতারি। হ্যাঁ, যত বিপদ লতারি, কেননা পরবর্তী জীবনেও সুখ আছে, বিদায় এই জীবনেও কষ্ট বেশি নাকি। আমার টাকা কম আর ওর টাকা বেশি, তাহলে কিয়ামতের ময়দানে যদি আমাকে সম্পদ গুনতি কয়, আমারটা যে যার আগে গুণা হবে সে জান্নাতে চলে যায়, আমার অল্প টাকা আমি আগে গুনি জান্নাতে যাব। খালি ওর এই, হ্যাঁ, মানে ওর এখন বিপদ হয়ে হয়ে ওর যতটুকু গুণা টুনা ছিল সব মাফ হয়ে যাচ্ছে, ও সবার আগে জান্নাতে যেতে পারে আল্লাহ যদি কবুল করে। আমিন আমিন। ভাই আসলে রাগ করবে না, একটু বিপদ ছিল কপালে, তাই
তো দোয়া করি সুস্থ হয়ে যাও দ্রুত। একটা কথা মনে হলে খুব খারাপ লাগে যে আমার জীবনের লাইফটাই শেষ। কেন? আমার কিন্তু ডান হাতও ভাঙা, বাম হাতটা ভালো ছিল, এই হাতটা মিথ্যা মারছিল। আরে তাতে কি আছে, আমি যে মানে জান বাঁচে আছে না। শক্তি দিয়ে একটা কাজ করবো, সেই কাজের আমার আর ক্ষমতা নেই। হবে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এইভাবে অবশ্যই হবে। তো প্রিয় দর্শক, আসলে আজান হয়ে গেছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন এই জুটির জন্য যেন ওরা ভালো থাকে। আর 1 তারিখে হচ্ছে গা আমি বাড়ি করার জন্য ঈদ গাঁথবো। তো লতা দাওয়াত থাকলে আলেক তো যেতে পারবে না, তুই যাস, মামুন ভাই তোকে সাথে করে নিয়ে যাবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।